গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো আমরা ট্রান্সফরমেশনের একটা টপিক নিয়ে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে কি এক্সপ্লেন থেকে এসআরটি। একবারে খুবই সহজ ব্যাপার, তবে এখানে আমি ব্যতিক্রম রুল মানে অন্যরকম রুলগুলো একটু আগে আলোচনা করবো, তারপরে সাধারণত এক্সপ্লেন থেকে এসআরটি কীভাবে করো ওইটা করবো। হ্যাঁ, তো ওই সহজ রুলসগুলো তোমাদের বা একটু অন্যরকম ব্যতিক্রমের মতোই, ঠিক আছে। তো এগুলো একটু আলোচনা করে দেখো। প্রথম হচ্ছে এক্সএমএল থেকে এসআরটি করার জন্য আমাদের দেখো কি কি করা লাগে একটু খেয়াল করো। এটা এক্সএমএল সেন্টেন্স কিভাবে বললাম আমরা, এক্সএমএল সেন্টেন্সগুলো খুব সহজেই চিনি কিভাবে, জাস্ট এই যে নোট অফ এক্সক্লেমেশন থাকে, তাই না? মানে আশ্চর্যবোধক চিহ্ন থাকে বা এক্সক্লেমেশন মার্ক থাকে। সো এটা থাকলেই যে কোনো সেন্টেন্স আমরা ধরে নিই সাধারণত কি ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো বিভিন্নভাবে হয়ে থাকে। এর তিনটা রূপ দেখো, একটু অন্যরকম ভিন্ন রকম, এগুলো আমি একটু লিখছি। সেখানে হচ্ছে কি দেখো উড দেন দিয়ে শুরু হতে পারে, কি দিয়ে শুরু হতে পারে, উড দেন, দেন হচ্ছে ইট দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেন্টেন্সটি কি দিয়ে শুরু হতে পারে, হ্যাড দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে। এই তিন ধরনের সেন্টেন্স গুলো যখন থাকে, হ্যাঁ, তখন আমরা কিভাবে অ্যাসার্টিভ করবো দেখো একেবারে সহজ। তুমি জাস্ট একবার একটু ক্যালকুলেই এটা করতে পারবা। যেমন হচ্ছে কি যখনই উড দেন থাকে আমাদেরকে অ্যাসার্টিভ করতে বলে, তখন আমরা এই উড দেন অথবা ই অথবা হ্যাঁ, ঠিক আছে, এগুলা দেখো উড বাদ দিয়ে শুধু আমরা জাস্ট লিখে দিব। যে তোমাদের এখানে লিখে দিছি আই উইশ লিখবো, কি লিখবো, আই উইশ। আমরা যখন উড থাকতেছে উডটা বাদ দিয়ে আমরা লিখবো কি এখানে আই উইশ। এখানে কি লিখবো, আই উইশ। হেডটা একটু অন্যরকম, ঠিক আছে। এখানে কি হচ্ছে হেড বাদ দেওয়া যায় না, হেডটা রাখতে হয়। তার মানে কি উড মানে আই উইশটা দিলে তুমি এখানে, তার মানে আই উইশ একটা চলে যাবে সাবজেক্টে পরে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ঠিক আছে। সো দেখো ব্যাপারগুলো একেবারেই সহজ। সেটা হচ্ছে কি যখন উইথ থাকে তুমি অ্যাসার্টিভ করার সময় তুমি দিবা আই উইশ, কি দিবা, আই উইশ। আর বাকি যতটুকু আছে সুন্দর করে দুটাবাকের মতো লিখে দিবা, ঠিক আছে। জাস্ট কি যে আই ওয়ার ইউ, সাইডে কি দিবা, অবশ্যই কি পাঁচের সময়টা অবশ্যই কি দিবা, ফুল স্টপ, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে কি যখনই হেড থাকতেছে এরকম, ঠিক আছে, কি থাকতেছে হেড, তখন আমরা হেডটা বাদ দিয়ে আমরা কি দিব, ওই সরি ইট থাকতেছে ইট, ঠিক আছে, মাঝখানে একটা রয়ে গেছে। তো ইট যখন থাকতেছে ইটের জন্য আমরা কি দিব, জাস্ট আই উইশ দিব, আই উইশ। আর বাকি অংশটুকু জানি কি করলাম, যে দোতা বাক্যের মতো দেখে দেখে লিখে দিব, ঠিক আছে। আর এখানে অবশ্যই কি দিবা, পাঞ্চের একটা অবশ্যই ফুল স্টপ দিবা। আচ্ছা, দেন হচ্ছে হেড, হেডটা থেকে কি করবা, জাস্ট আই উইশটা দিবা আগে, কোথায় দিবা, আই উইশ। এই হেডটা অবশ্যই আই করে দিয়ে দিবা, তার মানে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই যখন অসম্ভব কল্পনা বা এরকম কিছু বোঝায়, ঠিক আছে। মানে জিনিসগুলো তো সম্ভব না কখনো, যে উড দেন আই ইউ, আমি যদি তুমি হইতাম কখনো সম্ভব এগুলো না। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো কখনো সম্ভব, কখনো সম্ভব না। সো এগুলো হচ্ছে কি যাতে অসম্ভব কিছু বোঝায়, তাই তো। এইরকম এক্সটেন্ড জিনিসগুলোকে আমরা অ্যাসার্টিভ করতে গেলে জাস্ট এই আই উইশ দিয়ে করে ফেলবো, ঠিক আছে। তার মানে উড থাকলে বা ইট থাকলে বা হেড থাকলে আমরা কি দিব, আই উইশ। একইভাবে মনে করো কি আই উইশ দিয়ে একটা সেন্টেন্স লেখা আছে, অ্যাসার্টিভ থেকে তোমাকে কি বললো, উল্টাটা করতে বললো, এক্সপ্লেমেটরি করতে বললো, তখন তুমি কি করবা, যেহেতু উড দেট থাকলে আই উইশ হয়, ঠিক আছে। তো আই উইশ থাকলে তুমি উড দেট বসাই দিবা, আর কিছু দেওয়া দরকার নেই, শুধু সাইনটা চেঞ্জ করে দিবা। কি থাকবে, ফুল স্টপের জায়গায় তুমি অবশ্যই ফুল স্টপের জায়গায় অবশ্যই তুমি কি দিয়ে দিবা, এক্সক্লেমেশন মার্কটা দিয়ে দিবা, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে খুবই সহজ। যখন এক্সপ্লেমেটরি জায়গায় অ্যাসার্টিভ বলে বা অ্যাসার্টিভ জায়গায় এক্সপ্লেমেটরি বলে, এই তিনটা জিনিস তুমি ভালো করে মনে রাখো। তিনটার জন্য ছয়টা, ঠিক আছে। উঠতে থাকলে আই উইশ থাকলে উঠবে। আচ্ছা, সো এই পর্যন্ত এখন, ঠিক আছে। তারপর রুলগুলো আমি আরেকটু ব্যাখ্যা করতেছি।